খুবই সুন্দর একটি পান্দান ফ্লেভারের কেক ডেকোরেশন করে দেখাবো আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। কেকটিকে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে রেখেছিলাম, এরপর থেকে আপনাদের সাথে শেয়ার করছি ডেকোরেশনটি। কেকের সাইডে একটি সিলিকন ব্রাশ দিয়ে আমি একটি ডিজাইন করে দিয়েছি। কিভাবে ডিজাইনটি করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরপর কেকের উপরের বর্ডার সাইডে আমি 1M নজলের সাহায্যে কিছু ফুল করে দিচ্ছি। যেভাবে বেসিক ডিজাইন করা হয় 1M নজলের সাহায্যে, ঠিক ওই ফুলটাই আমি করে দিয়েছি এখানে। ক্রিমের যে হালকা একটা সবুজ কালার, এই কালারটা আনার জন্য আমি পান্দান ফ্লেভার আর তার সাথে একটুখানি রেডম্যানের সবুজ কালারটা ইউজ করেছিলাম। কেকের নিচে ছোট সাইজের একটি স্টার নজল দিয়ে বর্ডার করে দিচ্ছি। কেকের নিচের বর্ডারে খেতে সবসময় ছোট সাইজের নজলগুলো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিজাইনটাও অনেক সুন্দর ফুটে উঠবে এবং বর্ডারটাও দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো নিচের বর্ডারটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কেকের উপরে যে 1M নজল দিয়ে ফুল করেছিলাম তার সাইডে একটু ফাঁকা ফাঁকা আছে, সেখানে আমি এই ছোট নজলটি দিয়ে একটি করে ফুল করে দিচ্ছি। এই তো এবার ছোট সাইজের একটি রোজ নজলের সাহায্যে কেকের উপরে কিছু চেরি ফুল করে দিচ্ছি। একদম ছোট ছোট কিছু চেরি ফুল করব। কিভাবে চেরি ফুলের ডিজাইনটি করছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এভাবে করে বেশ কয়েকটা চেরি ফুল করে দিব। এখানে যে টকটকে লাল কালারের ক্রিমটা দেখতে পাচ্ছেন, এরকম লাল ক্রিম করার জন্য এখানে আমি রেডম্যানের রেড কালার এবং ট্রান্সের রেড কালার দুটো মিক্স করে আমি ক্রিম ইউজ করেছিলাম। এরপরে এরকম সুন্দর একটি রেড কালার এসেছিল। শুধুমাত্র রেডম্যানের রেড কালার দিয়ে এরকম সুন্দর টকটকে লাল কালার হয় না, এর জন্য ট্রান্সের রেড কালারটা ইউজ করতে হয়। পাশাপাশি এরকম গাঢ় কালারের ক্রিম করতে হলে কিন্তু অনেকগুলো করে কালার ইউজ করতে হয়। পান্দান ফ্লেভারের এই কেকটা কিন্তু অনেক মজাদার আর এটার স্মেলটাও অনেক সুন্দর। যারা এখনো এই পান্দান ফ্লেভারের কেক টেস্ট করেনি তাদের একবার হলেও এই কেকটি টেস্ট করে দেখা উচিত। অনেক মজাদার একটি ফ্লেভার। এই পান্দান ফ্লেভার ছাড়াও আপনারা কিন্তু আমাদের পেজে অন্যান্য আরো অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন। আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ কেক বাড়িতে ইনবক্স করতে পারেন। যে কোনো ধরনের ফ্লেভার এবং যে কোনো ধরনের ডিজাইনে কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন। কাস্টমাইজড কেকের ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 4 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। সিম্পল যে কোনো ডিজাইনের কেকের ক্ষেত্রেও 2 দিন আগে অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন। কেক বাড়ি পেজে ইনবক্স করলে আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিব। এই তো প্রতিটি চেরি ফুল আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এতে করে আপনারা ডিজাইনটি খুব সহজেই বুঝতে পারবেন। এই তো ফুলগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কেকের মাঝে যে ফাঁকা অংশ ছিল সেখানে আমি কিছু হোয়াইট চকলেট গ্রেট করে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে চকলেটগুলো দিয়ে স্প্রেড করে দিচ্ছি ভালোভাবে। পুরো ফাঁকা জায়গাটাকে আমি অনেকগুলো করে হোয়াইট চকলেট দিয়ে একদম কভার করে দিব। এই তো আমার চকলেটগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চেরি ফুলের মাঝখানে কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি। গোল্ডেন কালারের একদম 0 সাইজের সুগার বল 2টা করে বসিয়ে দিয়েছি প্রত্যেকটা চেরি ফুলের মাঝে। এতে করে চেরি ফুলগুলো দেখতে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ আর সুন্দর লাগবে। সুগার বলগুলো বসানো হয়ে গেলেই আজকের কেকটি ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। ডিজাইনটা খুবই সিম্পল আর সহজ, বাট কেকটা দেখতে অনেক সুন্দর ছিল। সামনাসামনি কেকটা দেখতে আরো ভালো লাগছিল। আশা করবো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।